আপনারা এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে বিখ্যাত বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত ফিল্ম কাঞ্চনজঙ্ঘা, তার সেই সিনেমার ভেতরে একটা দৃশ্য আছে দার্জিলিংয়ের ম্যালে, এবং সেখানে একটা বাচ্চা ছোট্ট একটা ছেলে, নেপালি ছেলে, পাহাড়ি ছেলে, সেই গানটা গাইছে। এই পাহাড়ি সুর এইখানে যেন মিলেমিশে একাকার হয়ে গেল। আমি এটা মোবাইলে বাজাচ্ছিলাম একটু আগেই। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি সকাল সকাল চলে এসেছি কোথায়? কমলা বাগানে, কমলা লেবুর বাগানে ঘুরতে। কি ফ্রেন্ডস, কি ভাবছেন এটা কোথায়? দার্জিলিংয়ের সিটং, নাকি ভুটান, নাকি সিকিম? না ফ্রেন্ডস, কলকাতার খুব কাছে অশোকনগরে। আমি আজকে চলে এসেছি অশোকনগরের সুধীর নার্সারিতে, এবং এখানে এই অবিশ্বাস্য কমলা লেবুর বাগান। হ্যাঁ ফ্রেন্ডস, পাহাড়ের যে অনুভূতি, যে ফিলিংস, সেটা যদি আপনারা ঘরের কাছেই পেতে চান তাহলে চলে আসতে হবে এই শীতকালে খুব তাড়াতাড়ি এই অশোকনগরে, কলকাতার খুব কাছে। ফ্রেন্ডস, আমি আজকে সকাল 6:55 দমদম থেকে শিয়ালদা হাবড়া লোকালে উঠেছি। এখনো ট্রেনে যাচ্ছি আমি। আমার আজকের গন্তব্য অশোকনগর। স্টেশনে নেমে তারপর আবার কথা বলব। ফ্রেন্ডস, আমি এখন এই মুহূর্তে অশোকনগর রোড স্টেশনের দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম। এবার আমি এই 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সোজা ওই দিকটায় চলে যাব হাঁটতে হাঁটতে। ওখানে মাঝ বরাবর যে টিকিট কাউন্টার, সেইখান দিয়ে বাইরে যাব, বাইরের রোডে, যশোর রোডে যাব। ফ্রেন্ডস, আমি হাঁটতে হাঁটতে 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝ বরাবর যে টিকিট কাউন্টার, যে জায়গা, সেইখানে চলে এসেছি। আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ওই দিক থেকে এলাম হাঁটতে হাঁটতে। এই ভেতরে এইখান দিয়ে গেলেই হচ্ছে টিকিট কাউন্টার। চলুন তাহলে। এই টিকিট কাউন্টার। আর এই হচ্ছে রাস্তা। এইখান দিয়ে বাইরে বেরিয়ে যশোর রোডে যেতে হবে। বুঝতে পেরেছেন তাহলে? 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝ বরাবর যে টিকিট কাউন্টার, তার ভেতর দিয়ে এসে আপনাদের বাইরে এইখানে আসতে হবে। এবার এইদিকে যে রাস্তা, এটা হচ্ছে যশোর রোড। এইখান দিয়ে সোজা হাঁটলে তারপর আমরা পারুলিয়াগামী অটো বা টোটো পেয়ে যাব। চলুন তাহলে। ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন স্টেশন রোড পেরিয়ে তারপর যশোর রোডে এসেছি। ওই দিকে হচ্ছে স্টেশন, ওইখান থেকে হাঁটতে হাঁটতে সোজা
এসে এবার যশোর রোডে এলাম। এই হচ্ছে যশোর রোড। ডান দিকে যাবেন না, এই বাঁ দিক থেকে ওই পাশে ওই দিকে রাস্তা ক্রস করে পারুলিয়াগামী অটো বা টোটো পেয়ে যাবেন। এখানে এসে আপনারা জিজ্ঞাসা করবেন। ফ্রেন্ডস, আমি রাস্তা ক্রস করে এই পাশে চলে এসেছি। এইখান থেকে পারুলিয়াগামী অটো বা টোটো পেয়ে যাবেন, এখানে জিজ্ঞাসা করবেন আপনারা। আচ্ছা, আপনাদের আর একটা লোকেশন দেখিয়ে দিই। এইখানে একটা সুতোর কারখানা ছিল, এই জায়গা থেকে অটো বা টোটো স্ট্যান্ড। দ্য ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক অ্যাট অশোকনগর। এইখান থেকেই ছাড়ে, ঠিক আছে? তাহলে এবার যাওয়া যাক। ভাড়া কত পারুলিয়া? 20 টাকা। কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা। আধা ঘন্টা, ঠিক আছে। আমার নাম জয়নাল মণ্ডল। আচ্ছা, আপনার একটু বক্তব্য শুনছিলাম, আমি তখন ব্যস্ত ছিলাম। আপনার গ্রাম, এখানে আমি শুনে এসেছি যে অশোকনগর মানেই হচ্ছে খেস কাপড়ের জন্য বিখ্যাত। খেস কাপড় হচ্ছে ওই যেটা হচ্ছে পুরনো কাপড়, মানে সুতির কাপড়, এগুলো দিয়ে হাতে বোনা কম্বল। ইদানিং আর একটা অশোকনগরের বিখ্যাত নাম হয়েছে প্রসিদ্ধ, সেটা হচ্ছে পেট্রোলের খনি বা তরল সোনার খনি পাওয়া গেছে। তাও আপনি বলছিলেন যে আপনাদের গ্রামের পঞ্চায়েত অঞ্চলে। এবার আপনি ওখানকার সুবিধা অসুবিধা সম্পর্কে একটু যদি আলোকপাত করতে পারেন সংক্ষেপে। আমরা ওখানে প্রথমে আমাদের কাছে আসে ওএনজিসি। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু। আমার নাম জয়নাল মণ্ডল, আমি পঞ্চায়েত সদস্য ভান্ডারগাছা, আমার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর। আমার ওখানে ওএনজিসিটা আমাদের আসে, এসে মেম্বারদের খোঁজ করে, প্রধানের খোঁজ করে, ওরা জমি মানে নেওয়ার জন্য ওখানে তেল পেয়েছে, তাদের জন্য জমি নেওয়ার জন্য আমাদের খোঁজ করার পরে এইবারে আমরা যথারীতি চাষিদের ডেকে নিয়ে যথারীতি জমি আমরা অধিগ্রহণ করে আমরা ওদের কাছ থেকে মানে কন্ট্রাক্ট বেসিসে জমি দেওয়া হয়। এবার আমাদের বলে আমাদের গ্রামগুলো উন্নয়ন করবে, স্কুল, তারপর রাস্তাঘাট, তারপর আমাদের পঞ্চায়েতে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল, পঞ্চায়েতের প্রধানের সাথে কথা হয়েছে, সে অ্যাম্বুলেন্সও আমাদের কিছু দেয়নি, কিন্তু আমাদের কোনো গ্রাম উন্নয়ন করেনি। কিন্তু জমিরা ভান্ডারগাছার মৌজার জমি কেউসা লাগোয়া, আচ্ছা, জমিরা বা শ্রীকৃষ্ণপুর অঞ্চলের মধ্যে ভান্ডারগাছা গ্রাম। আচ্ছা, আমার মৌজার মধ্যে কোনো উন্নয়ন ওরা করিনি, 1 টাকারও উন্নয়ন করিনি, কোনো স্কুল বা সাহায্য পাচ্ছেন না। আমি কোনো সাহায্য পাচ্ছি। ওরা বলেছে জমি নেওয়ার সময় তখন আমাদেরকে ব্যবহার করেছে, জমি যেই নেওয়া হয়ে গেছে তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে আমার প্রধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদেরকে। মানে এখন যদি কথা বলতে যাই কথাও পর্যন্ত বলে না, মানে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু একটাও কাজ করিনি। আমার লিখিত দিয়েছি আমাদের কাছে আছে, সেই লিখিত কপি, সেটাও কোনো কাজ হয়নি। বুঝতে পেরেছি। তাহলে আপনারা গভর্নমেন্টের কিছু ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে অভিযোগ জানানোর কমপ্লেন সেল বলে আছে। হ্যাঁ ম্যাডাম, আমরা তো লিখিতভাবে জানিয়েছি, আমরা তো অতদূর পর্যন্ত যাইনি। আমার প্রধানের প্যাডে প্রধান লিখিত হয়েছে যে এই সব গ্রামগুলো উন্নয়ন করতে হবে, প্রধান নিজে থেকে, কিন্তু সেটাও কোনো সড়ক, কিন্তু অ্যাম্বুলেন্স কোনো খবর নেই, দেবে কি না দেবে সেটাও আমরা বলতে পারবো। আচ্ছা, এবার বুঝলাম। আপনার গ্রামের এমনিতে
রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, জল, পানীয় জল, এগুলো কিরকম? এগুলো পানীয় জলটা এখন আর্সেনিক মুক্ত, তো খুব ভালো না পানীয় জল। আচ্ছা। কিন্তু পানীয় জলের দিক থেকে যদি দেখতে হইতো ওএনজিসি বা স্কুলগুলো হইতে একটুখানি উন্নয়ন করা যেত, তাহলে একটু ভালো হতো ম্যাডাম। ঠিক আছে, সেটাও কিন্তু করিনি ওএনজিসি। শিক্ষা, স্বাস্থ্য, মানে হসপিটাল, এগুলো ঠিক আছে ম্যাডাম, কিন্তু ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের, রাস্তাঘাট, যেমন পানীয় জলের ব্যবস্থা, যেমন স্কুলে বাচ্চারা পড়ে, মিড ডে মিল খাওয়ার জায়গা, এইসব সাধারণ এইসব জিনিসগুলো ওরা করে দেবে বলেছিল, কিন্তু আমাদের ওএনজিসি করে দেয়নি। এগুলো আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, দিয়ে লাস্টে আমাদের কোনো কাজ করে দেয়নি। আচ্ছা, এবার বুঝলাম। কাজটা তো শুরু হয়ে গেছে, পেট্রোলের উত্তোলন অনেক, এখনো তোলা শুরু হয়নি, কিন্তু কাজ শেষের জায়গা, লোকেশন হয়ে গেছে। হ্যাঁ, লোকেশন বা ওখানে কাজ কর্ম প্রায় শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওএনজিসি থেকে। ওএনজিসি মানে বিশাল ব্যাপার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস হচ্ছে আন্তর্জাতিক স্তরে ওএনজিসির নাম কে না জানে। এবার লোকেশন সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর প্রজেক্ট সব কিছু শুরু হওয়ার মুখে, কিন্তু ওনাদের যে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি সেগুলো কিন্তু এখনও তার কোনো বিন্দুমাত্র কোনো কিছু মানে দেখা যাচ্ছে না, আশার আলো দেখা যাচ্ছে না। আপনাদেরকে আমি আবেদন করছি সবাইকে, আমার যত সাবস্ক্রাইবার্স আছে, ফলোয়ার্স আছে, যত ফ্রেন্ডস আছেন, যে আপনারা এই মেসেজটা যতটা পারবেন শেয়ার করবেন সবার। অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? না, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি হয়নি, ওদের যে কাজে লোক লাগবে, কর্মসংস্থান, যারা চাষি যারা জমি দিয়েছে তাদেরকে লোক নেওয়ার কথা ছিল, ওরা লোক নেবে বলেছিল, কিন্তু আমাদেরকে একটা ওখান থেকে কোনো মানে কোনো চাষিদের কোনো কাজে কোনো নেইনি। মানে মানে যারা শ্রমজীবী, যারা খেটে খায়, সাধারণ যারা খেটে খায়, তাদেরকে নেওয়ার কথা ছিল, বলেছিল 18,000 টাকা 20,000 টাকা মাইনে দেবে, তাদেরকে একটা লোক নেই। সঠিক দাম পেয়েছেন জমি? সঠিক দাম চাষিরা তো পায়নি ম্যাডাম, মানে হচ্ছে আমার মনে হয় এক বিঘা জমিটি 2,48,000 বা 2.5 লাখ টাকা পেয়েছে, মানে 3 বছরের জন্য কন্ট্রাক্টে দেবে। 3 বছরের জন্য। ওই সামনে কলা বাগানের উপরে, ওই পাশে ওখানে রাস্তা আছে ম্যাডাম, ঠিক আছে, আমি বললাম ওখানে। আচ্ছা, মনে করছিলাম আপনারা ওইখানেই ওএনজিসি জমি অধিগ্রহণ করেছে। বুঝতে পেরেছেন, জয়নাল বাবু আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কোন জমি অধিগ্রহণ হয়েছে। ওই পাশে আমি আঙুল দিয়ে আপনাদের দেখালাম। আমি এখন এই মুহূর্তে ভান্ডারগাছা গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি।
অশোকনগর স্টেশন, ওখান থেকে পারুলিয়াগামী অটো করে আমি চলে এসেছি ভান্ডারগাছা গ্রামীণ ব্যাংক। এই স্টপেজে আমাকে অটো দাদা নামিয়ে দিলেন। এইবার এখান থেকে আমি সুধীর নার্সারির পথে যাব। তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গ্রামীণ ব্যাংক, ছোট্ট ব্যাংক, কেওটসা ভান্ডারগাছা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেনডাঙ্গা পোস্ট, অশোকনগর, জেলা উত্তর 24 পরগনা। সমবায় গ্রাহক ব্যাংকিং পরিষেবা কেন্দ্র। দুপাশে রাস্তা চলে গেছে, দুদিকেই, বুঝতেই পারছেন। এই ডান দিকের যে রাস্তাটা, এইখানে গেলে চলবে না। এই বাঁ দিকের যে রাস্তা, এইখান দিয়ে সোজা গেলেই হচ্ছে সুধীর নার্সারি। আরও সহজ করে দিচ্ছি, এখানে একটা সাইনবোর্ড আছে সুধীর নার্সারির। এখানে দেশি ও বিদেশি ফল ফুলের সকল প্রকার চারা পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। কেওটসাহা, সেনডাঙ্গা। মোবাইল নাম্বার দেওয়া। এই সাইনবোর্ডের পাশ দিয়ে যে সোজা রাস্তা, এইখান দিয়ে আমি এবার এগোবো। তার আগে আমি একটু এখানকার প্রাকৃতিক শোভা দেখিয়ে দিই আপনাদের। ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আমার পেছনে হচ্ছে ফুলকপির ক্ষেত, দিগন্ত বিস্তৃত, যত দূর চোখ যায় শুধু, এখন শীতকাল, শুধু ক্ষেত আর ক্ষেত। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি মনোরম পরিবেশ। চলুন এবার সুধীর নার্সারির দিকে এগোতে থাকি। সুধীর নার্সারি যাওয়ার পথে ফ্রেন্ডস আপনারা এই রকম সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে পাবেন। ওখানে দেখেছিলাম ফুলকপির চাষ হচ্ছে, আর এইখানে হচ্ছে পেঁয়াজকলির চাষ হচ্ছে। এগুলো সব পেঁয়াজকলি হয়ে আছে, বুঝতেই পারছেন, পেঁয়াজ চাষ। সব শীতের সবজি। দিদি তুমি কি ভিডিও করো? হ্যাঁ ভাই বলছি দিদি ভান্ডারগাছা কেমন দেখতে ভিডিওর মধ্যে? তো মানে আমার মুখে কোনো কথা আসছে না, কি বলে যে মানে বলবো দর্শকদের, এত সুন্দর ভাবতে পারিনি আমি। এই গ্রামটা আর কি চারপাশের দিক দিয়ে কেমন দিদি তুমি বলো? তুমি তো এসছো ভান্ডারগাছা গ্রামে। ভান্ডার ভরে দিয়েছে, ভান্ডারগাছা হ্যাঁ গ্রামের নাম। গ্রামের নাম? হ্যাঁ আমি বলছি পরিপূর্ণ ভান্ডার। হ্যাঁ বলো না তুমি, হ্যাঁ কোনো সমস্যা নেই। তোমার নাম বলো ভাই আগে। কিষান গোলদার। এখানেই থাকো? এখানেই থাকি। আচ্ছা, গ্রাম সম্পর্কে বলো। গ্রাম খুবই ভালো, তোমরা একবার এসে দেখো, ঠিক আছে? ক্যামেরার থেকে বলছি, আমি তো অতটা জানি না, যতটা পারি ততটা বললাম। কি কি আছে গাছ একটু বলো তো ভাই। ফুল গাছ আছে, পেঁপে গাছ আছে, আর ধরো পেঁয়াজকালি হচ্ছে, ওই পাশে ধান উঠছে, ধান কাটা। ওই পাশে তো ফুলকপি, ওই দিকে দেখলাম, এখানে পেঁয়াজকালি। পেঁয়াজকালি এটা ধরো কুল। হ্যাঁ তারপরে আছে ধরো ও এইটা কুল। হ্যাঁ এটা কুল গাছ। আচ্ছা এগুলো তো পেঁপে? হ্যাঁ এগুলো পেঁপে, ওটা পরেরটা কুল। আচ্ছা এরপরে আছে বেগুন, ধরো মোটামুটি এই পাশটাই বাবা ধান চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আরো ধরো পটল চাষ হচ্ছে, ঠিক আছে? এই পাশটা কলা চাষ হচ্ছে, কলা। বাপ রে বাপ। আর এটা সবার থেকে বড় বিখ্যাত বাগান, 52 বিঘে জমি। আগেকার আমলে থাকতো এই ঘরের ভিতরটা, এর ভিতরে অনেকটা ঘর আছে, ওইগুলো সব ভাঙা পড়ে গেছে। আগে পুজো হতো ভিতরে, মন্দিরটা যেখানে আমি যাচ্ছি সুধীর নার্সারি। সুধীর নার্সারি না, এটা হলো ভান্ডারগাছা ঘোষপাড়ার মধ্যে ঠাকুর বাগান, সবার থেকে বড় আর কি। আচ্ছা 52 বিঘা জমি দিয়ে বানানো। ধরো সবাই আর কি, এটা গ্রামের যে লোকজন থাকে যাদের জন্য খাওয়ার জন্য অসুবিধা হয়, রান্নায় যারা যারা কাটে ধরো কাজ করে, তারা এই বাগান থেকে জ্বালানি আর কি সংগ্রহ করে নিয়ে যায়।
আচ্ছা, গ্রামের কোনো অসুবিধা? হ্যাঁ, অসুবিধা থাকলেও এখান থেকে জ্বালানি তোমার চোখে গ্রামের এখন কি উন্নতি আর কি হওয়া উচিত? এখন উন্নতি এখন ঘর বাড়ি হওয়া উচিত এইসব জায়গায়, একটু ভালো দেখাবে আরো। পড়াশোনা শিক্ষার ব্যবস্থা ঠিক আছে? পড়াশোনা করি না, লকডাউনের পরে ছেড়ে দিয়েছি। মা, তুমি কত দূর পড়াশোনা করেছো? আমি 5 অবধি করেছিলাম। 5 অবধি। এখন কি কাজ করছো? এখন কাজ করি। কি কাজ করো? ওই যে ইট বালি সিমেন্টের সবাই কাজ করে না। বাহ, খুব ভালো। আরো টুকটাক আগে পনির টনির কাটাতাম। হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে আরো গাড়িতে কাজ করি, 16 চাকায় হেল্পারি। খুব ভালো। সব দিকে আর কি করি আমি। তার মানে তুমি বসে নেই, তুমি কাজ করো। করি আমি। হ্যাঁ, কাজ করে থাকি। তুমি উপার্জন করো এবং পরিশ্রম করো, কষ্ট করো এবং কষ্ট করে তুমি মানে চেষ্টা করছো সাহায্য করতে। হ্যাঁ হ্যাঁ। পরিবারের কিছুটা সাহায্য করতে। হ্যাঁ, দাদা আছে। আচ্ছা আচ্ছা। একটা ভাইও আছে। বাহ, আমি চাইবো যে তুমি মানে একটা স্থিতি একটা তোমার হোক তোমার কাজে। আচ্ছা, তোমাদের স্বাস্থ্যের এখানে হেলথের কি? হেলথের বলতে হসপিটাল না আছে? পরিষেবা কেমন? খুবই ভালো। খুবই ভালো? হ্যাঁ, খুবই ভালো। সঙ্গে সঙ্গে পাও? বাহ, তাহলে তো ভালোই। রাস্তা তো দেখছি একটু খারাপ, আমি লক্ষ্য করছিলাম আস্তে আস্তে। খারাপ, ওটা তোমার অন্য লোকের জায়গা ছিল বলে ওই জায়গাটা এমনি আটকা পড়ে যাচ্ছিল, তাই আমাদের এখানকার গ্রামের লোক গিয়ে মেম্বার গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এখন আপাতত ওই রাস্তায় থাকবে। পানীয় জলের সমস্যা নেই তো? না না না, সব জল এই জায়গায় পাওয়া যায় আর কি, কোনো সমস্যা নেই। কিনা জলও পাওয়া যায়, ড্যাম পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অলরেডি আবার ওই কেওসাটায় গেলে এই পরে আছে একটা ভান্ডার গাছ, আর পরে আছে কেওসা, ওই জায়গায় জল তৈরি হয়। আচ্ছা, ফিল্টার জল। হ্যাঁ হ্যাঁ। লোকে যে পান করে যে জল, এসব জল, ঠিক আছে। আর এখানে আমি শুনছিলাম আস্তে আস্তে যে পেট্রোলের খনি পাওয়া গেছে। খনি পাওয়া গেছে। এই যে 52 বিঘা জমিটা না দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে 52 বিঘা জমিটা দেখছো না, এই জমিটার ওই পাশটায় তেলটা পাওয়া গেছে। ও, এই যে জমিটা তোমার ভিতর দিয়ে নিয়ে গেলে অনেকটা কিছু দেখতে পেতাম। আজকে তো সময় হবে না। ঠিক আছে, ক্যামেরার মধ্যে তুমি একদিনকে আসবে, তোমার সব দেখানো হবে। ওই পাশটা তেলের ফ্যাক্টরি ওএনজিসি থেকে করা হয়েছে। হ্যাঁ, ওটা ওই পাশটা হয়েছে আর কি, বাগানের ওই পাশটা, এই পাশটাই না। এটা রাস্তা দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এই পাশটায় যে চাষবাস এসব আর কি হচ্ছে, এই পাশটা আর কি তেল পাইনি, পেয়েছে অন্য সাইড, ওই সাইডটা। ওই সাইড। আচ্ছা, আর ভালো, খুবই ভালো। আচ্ছা, অশোকনগরে খেস কাপড়ের জন্য বিখ্যাত। তুমি কি জানো এই বিষয়ে কিছু বলতে পারবে? বলতে পারবো না। তোমাদের এখানে চাষবাস হচ্ছে প্রধান, কৃষি কাজ প্রধান। আর কি আছে? আর কি স্পেশাল যেটা পেট্রোলের খনি, এই চাষবাসে, মানে ভান্ডার বললাম না, ভান্ডার গাছা নাম সার্থক। আমি তো অতটা কিছু বলতে পারবো না দিদি, তাও যতটা পেরেছি বলতে পেরেছি। বাহ, খুব ভালো লাগলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, শুনলেন তাহলে? ভান্ডারগাছা গ্রামের নামটা হচ্ছে সার্থক, মানে এখানে ওপরওয়ালা ঈশ্বর ভান্ডার পরিপূর্ণ করে দিয়েছে। শুধু খনিজ ভান্ডার, খনিজ সম্পদের ভান্ডার, প্রাকৃতিক সম্পদের ভান্ডার, কৃষি সম্পদ, অনেক সম্পদ আমাদের দিয়েছেন ওপরওয়ালা, কিন্তু আমাদের ওপর দায়িত্ব বর্তায় আমরা কতখানি সেটাকে রক্ষা করতে পারবো। সংরক্ষণ করা তো জরুরি, তাই না? সচেতনতা প্রয়োজন এবং সংরক্ষণ। আর এইটাই হবে, ধরো মটরশুঁটি শস্য হবে, শস্যে এইখানে সব শস্যে হবে। এই দেখো, এই যে চারা হচ্ছে না, ওই যে ছোট, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো শস্যে সব চারা হচ্ছে। আচ্ছা, সোনার ফসল ফলে আছে ফ্রেন্ডস, দূরে দেখতে পাচ্ছেন? সোনার বাংলা এমনি নাম নয়, পাকা ধান, পাকা ধানের রঙই হচ্ছে সোনালি, সোনা। বুঝতেই পারছেন কি অমূল্য সম্পদ। একদিকে তরল সোনা আর একদিকে হচ্ছে সোনালি ধান, ধান ক্ষেত, পাকা ধান ক্ষেত, মানে সোনার ফসল।
ফ্রেন্ডস, আমি মানে মিস করতে পারছি না আসলে, বুঝতেই পারছেন। আমি এসছি নার্সারিতে, সুধীর নার্সারিতে যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে এই যে দুপাশের এই যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম দৃশ্য, মানে আমি মানে কোনো কিছু মিস করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন এই বুঝি মিস হয়ে গেল সব কিছু। আহ, কি অপূর্ব শোভা! উফ, চোখে ধাঁধা লেগে যাচ্ছে ফ্রেন্ডস। শীতকাল, বুঝতেই পারছেন। একদম প্রথমে শুরু করেছিলাম ভান্ডারগাছা গ্রামীণ ব্যাংক মোড়, ওইখানে ফুলকপির ক্ষেত, তারপর পেঁয়াজ কলির ক্ষেত, মানে পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজ চাষ হচ্ছে, তারপরে ধান ক্ষেত, তারপর হচ্ছে ওখানে কুল বন, পেঁপে বন, ওদিকে বেগুনের ক্ষেত, আর এইখানে হচ্ছে সর্ষের ক্ষেত। উফ, অসাধারণ! বিশাল মাচা তৈরি করা হয়েছে এখানে, কুমড়ো, লাউ, এইগুলোর সব ক্ষেত। ফ্রেন্ডস, আমি অবশেষে সুধীর নার্সারিতে চলে এসেছি। এই যে রাস্তা, ওইখান দিয়ে সোজা 2-3 মিনিট হেঁটে তারপর হচ্ছে এইখানে, এই রাস্তা দিয়ে যেতে হবে। চলুন তাহলে। ফ্রেন্ডস, এইটা হচ্ছে নার্সারির বাউন্ডারি, এইখান দিয়ে ঢুকতে হবে। কাউকে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে গেট। আমি কাউকে দেখতে পাচ্ছি না এখনো, একটু জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এন্ট্রি ফি একটু দেখান টিকিটটা। ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে সুধীর নার্সারির এন্ট্রি ফি মাত্র 10 টাকা, ঠিক আছে? আর বাচ্চাদের জন্য ফ্রি। ফ্রি। চলুন, আমাকে নিয়ে চলুন। হ্যাঁ, ফ্রেন্ডস, দেখেই বুঝতে পারছি
যে এখানে মানে আমি একটা ফলের ফ্রুট মানে ফরেস্টে ঢুকে গেছি, ঠিক মনে হচ্ছে মানে জঙ্গলের মতো। এখানে প্রথমেই দেখছি সবেদা গাছ, সবেদা হয়ে আছে। এখানে কি শুধু সবেদা হয়ে আছে? ডালিম, অসাধারণ। দর্শক বন্ধুরা, ডালিম হয়ে আছে গাছে। এখানে শুধুই ডালিমের জঙ্গল। ওই দিকটা সবেদা হয়েছে আর এইখানে ডালিম। প্রচুর গাছ, প্রচুর। কমলা, বাবা এত বাপরে বাপ! অবশেষে চলে এসেছি কমলা বাগানে, যেটা দেখবার জন্য এখানে এত দূর আসা। কমলার বনও বলতে পারেন, বাগানও বলতে পারেন, বনও বলতে পারেন। ফ্রেন্ডস, আমি অবশেষে অশোকনগরের বিখ্যাত কমলা বাগান, কমলা লেবুর বাগানে চলে এসেছি। সুধীর নার্সারির কমলা লেবুর বাগানে। আমার এখানে নারায়ণবাবুর সাথে দেখা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন না করে তো আমি মানে শান্তি হচ্ছে না। কিছু প্রশ্ন আমি ওনাদেরকে করতে চাই, আপনারাও শুনুন। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম নারায়ণ মণ্ডল। হ্যাঁ, আচ্ছা। সুধীর নার্সারি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 93 82 392 342। আচ্ছা, শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, লোকেশনটা বলুন একটু। তো আপনারা যদি কেউ শিয়ালদার থেকে আসেন তাহলে আপনার অশোকনগর নামতে হবে। আপনার ধরুন দত্তপুকুর লোকাল, বনগাঁ লোকাল, গোবরডাঙ্গার লোকাল ধরে আপনার অশোকনগরে নামবেন। যশোর রোডে আসবেন, যশোর রোডে এসে আপনি পারুলিয়ার অটো ধরবেন। 20 টাকা ন্যূনতম ভাড়া, 20 টাকা নেয়। আপনার ভান্ডারগাছা ব্যাংকের ওখানে নামবেন, পাশেই আমার সব নার্সারি। আচ্ছা আচ্ছা, কখন খোলেন? সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। একদম টানা? হ্যাঁ, 1 ঘন্টা অফ থাকে, দুপুর 1টার থেকে 2টো পর্যন্ত। রোজ 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 খোলা থাকে? রোজ। বাবা, কোনো ছুটি থাকে না? ছুটি নেই। আচ্ছা। আপনার কারণ কমলা তো এখন কমলার সিজন। হ্যাঁ হ্যাঁ। কমলা তো বেশি দিন থাকে না। হ্যাঁ হ্যাঁ। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সকলে আসবেন, কারণ এখন রং চড়েছে, এবার ওয়েদার তো খুব একটা ভালো নয়, সেই জন্যে সমস্যা হয়ে যাচ্ছে, মানে রোজ খুলতে হচ্ছে আমাকে। আচ্ছা, কবে থেকে খুলেছেন মানে ভিজিটার্সদের জন্য? এটা ধরুন গত রবিবার থেকে খুলে দিচ্ছি। আর কতদিন খোলা থাকবে? এটা ডিসেম্বরের আপনার 20 তারিখ পর্যন্ত খোলা থাকবে। 20 তারিখ, তারপরে আপনারা বন্ধ করে দেবেন? বন্ধ করে দেবেন। কেন বন্ধ করবেন? কারণ প্রচুর পর্যটকের চাপ, তো তখন আর ফল তো আর থাকবে না, তখন মানুষকে আর কি দেখাবো। তারপরে গাছের স্বার্থে আমার বন্ধ করতে বাধ্য, আবার তো ফুল আসার সময় হয়ে আসবে। আচ্ছা, মানে নেক্সট ইয়ারের জন্য আপনারা আবার আচ্ছা, প্রিপেয়ার হবে? হ্যাঁ। আচ্ছা, আর কমলা লেবুর ভ্যারাইটি কত রকম? তো ভ্যারাইটি আমার প্রচুর ভ্যারাইটি আছে, আমার নেই কি না, আপনার প্রচুর ভ্যারাইটি আছে আমার। আমরা এমনিতে মানে বাজারে দার্জিলিং লেবু, তারপর হচ্ছে ভুটানের লেবু, তারপর নাগপুরের লেবু, এগুলো আপনার কাছে পাওয়া যাবে? প্রত্যেকটা আপনি যা যা নাম করলেন এর থেকেও ভালো ভ্যারাইটি আছে। হ্যাঁ হ্যাঁ। আর আপনার এগুলো তো আছেই,
এবং খুব আমাদের ছাদ চাষি যারা আছে, ছাদ বন্ধু যারা আছেন, হ্যাঁ হ্যাঁ বা মাঠের কৃষকরাও, হ্যাঁ প্রত্যেকটা ভ্যারাইটি ভালো ভ্যারাইটি। আপনারা যদি বসাতে চান, আপনারা আঙিনায় বসাতে পারেন, ছাদেও বসাতে পারবেন, কারণ একদম সাধারণ নর্মাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। এটা সেপ্টেম্বর অক্টোবরে মাকে একবার খাবার দিতে হবে, হ্যাঁ তারপরে হচ্ছে আর একটা বার দিতে হবে, সেটা সবই বলে দেবো সমক্ষই। কারণ কমলা লেবু একদম এগ্রেড আমাদের এই ক্লাইমেটে আমাদের কমলা লেবু হচ্ছে, এটা বাস্তব, এটা কোনো ব্যাপার মানে নুকোনোর কোনো জায়গা নেই, হ্যাঁ এইটাই ব্যাপার। মানে জাতটাই হচ্ছে মেন। আচ্ছা, আপনাদের এখানে প্রাইস রেট কেমন, রেঞ্জ কেমন? রেঞ্জ তো এইভাবে হয় না, মানে আমাদের বিভিন্ন এক একটা variety। একটা ভ্যারাইটি এক এক ধরনের, তারপরে নতুন চারা, পুরনো চারা, তারপরে হাইটের উপরে নির্ভর করে। ও এটা আচ্ছা একটা একটা চারা এক এক ধরনের রেট হয়। আচ্ছা, আপনাদের কি হোম ডেলিভারি ব্যবস্থা হোম আছে? ডেলিভারি এখন আপাতত এত লোকের চাপ, প্রচুর লোকের চাপ হয় এখন, আমার তাই সমস্যা হয়ে যাচ্ছে, তো এখন আমি আপাতত 2.5-3 মাস বন্ধ থাকবে। আচ্ছা, অনলাইন ডেলিভারি ওই তো মানে মানে অনলাইন বা হোম ডেলিভারি এখন একটু বন্ধ থাকবে। বন্ধ থাকবে। আচ্ছা, আপনাদের এখানে কোথায় কোথায় যায়, মানে এখান থেকে বা কোথা থেকে আসে? আপনার কি বলবো, আমি তো আপ্লুত আনন্দেই, যায় না কোথায় সেটা আপনারা বলুন। মানে আমার সারা বিশ্বের লোক সাড়া দিচ্ছে, সকলেই আপ্লুত হয়েছে যে আমাদের এই ক্লাইমেটে, বা যারা আসছে তারা দেখেও আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম আমাদের এই যে সমতল ভূমিতে যে এরকম হবে, সেটা সেইটাই কেউই আশা তো করতে পারেনি। কেউ আশাই করতে পারে না। আচ্ছা, আর বলছি যে আপনাদের জৈব সার ব্যবহার করেন? হ্যাঁ, জৈব ছাড়া আপনার কেমিক্যাল আপনারা ব্যবহার করেন না? কেমিক্যাল দিয়ে এই চাষ হবে না, আপনারা এটা পুরো জৈব মাধ্যমে চাষ করতে হবে। আচ্ছা, নার্সারিতে এলে আপনাদের ফলের পাশাপাশি ফুলের গাছও কি আপনারা চাষ করেন? পাবেন পাবেন। আচ্ছা, আমি যতটা পারি রাখার চেষ্টা করি, কারণ যতটা পারি, আমি তো একা লোক, যতটা পারি চেষ্টা হ্যাঁ করি। বুঝতেই পেরেছি। আপনার আন্ডারে আর কজন আছেন স্টাফ? তো আমার আপাতত এখন 12টা লেবার কাজ করছে। আচ্ছা তো আর এই আমি দেখভাল করি, আর আমার বাড়ির বিশেষ আছে। আচ্ছা, কটায় ভোরবেলায় ওঠেন? আমি ভোর প্রায় 5টায় উঠে যাই। 5টায়? এটা তারপর আমার ডিউটি, আমার আপনার সন্তান ছেলে মেয়ে সব? হ্যাঁ, এটা ডিউটি। সকালবেলা গাছের সঙ্গে সাক্ষাৎ না করলে কোথায় সমস্ত জমিতে যেতে হয়, গাছ বন্ধুরা দেখে আসতে হয়, কোথায় কি আছে না আছে দেখে আসতে হয়, একদম তারপরে তাই। আমার মনটা শান্তি হয়। সেইটাই। আর বলছি, আপনার এখানে যদি গাছে পোকামাকড় লাগে, তখন আপনার মানে যে ওষুধগুলো ব্যবহার হয়, মেডিসিন, প্লান্ট মেডিসিন, আপনাদের এখানে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাবেন। নার্সারি থেকে গাছও নিয়ে যেতে পারে, বা জৈব আপনি সার জৈব যদি না নিতে পারবেন, কীটনাশকও নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এবার বলুন, এই যে ছাদ বাগান বা মাঠ বাগানে আপনি যেটা আগে বলছিলেন যে পাহাড়ি জায়গায় শীত হয়, শীত পড়ে, এইরকম ঠান্ডার জায়গায়, ঠান্ডার দেশে এই কমলা লেবু এইগুলোর ফলন বেশি হয়, কমলা লেবু, আপেল, এইগুলো কি করে আপনি এই আশ্চর্য এইরকম অভিনব কি এমন পদ্ধতি ব্যবহার করলেন যে এটা সবাই অবাক হয়ে যাচ্ছে যে সমতলে আপনি এই মানে এটা করলেন কি করে, আপনি ম্যাজিকটা করলেন কি দেখুন, করে? এখন ব্যাপারটা হয়েছে পাহাড়ে হ্যাঁ তো ঢাল থাকে, হ্যাঁ তো আমাদেরও কিন্তু ঢাল তৈরি করতে হয় না, আমাদের জলের হিসাবটা খুব মারাত্মক। আচ্ছা, মানে বেশি জল হলে হবে না, আবার কম জল হলেও হবে না, মানে এমন একটা পজিশনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিপ্রেশন করা উচিত, গাছের গোড়া দিয়ে পাইপলাইন করে রেন মানে মানে রেন মানে ফোঁটা ফোঁটা করে আপনার ড্রিপ করে করে সেই ব্যবস্থা আছে আপনাদের এখানে? সেটা ওই বাগানে কিছুটা দেখাচ্ছি। আচ্ছা, কিন্তু এখানে মাঠে করা তো অত সম্ভব না, প্রচুর হ্যাঁ। টাকার খরচ। কিন্তু আমি তো একটা মধ্য পরিবারের ছেলে, হ্যাঁ হ্যাঁ মানে আমাকে যদি সরকার সাপোর্ট করে আমি ওগুলো করতে পারতাম, হ্যাঁ। তো আমার পক্ষে থেকে তো সম্ভব হচ্ছে না। আপনাদের মাথার উপর সমবায় সমিতি, কৃষি হ্যাঁ, সমবায় না সমিতি না আছে? না না না, ওরা আসে দেখে, আচ্ছা, ওরা আমাকে সহযোগিতা করে না, এই কথা বলবো না, সহযোগিতা করে, এবং সকলকেই আমার সহযোগিতা আছে, বা দেখে আমাদের যে কল্যাণী যে বিশ্ববিদ্যালয় যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আচ্ছা, ওনাদের সঙ্গে বিশাল সম্পর্ক, হ্যাঁ ওনারাও বুঝলাম, সহযোগিতা করে, বা ওখানেও আমি যাই। কৃষি বিজ্ঞান বিভাগ। আচ্ছা, কিন্তু সরকার থেকে আপনারা কোনো সাপোর্ট পাচ্ছেন না? না 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 না। এত বড় উদ্যোগ আপনারা নিয়েছেন, তো দেখুন, এখন বর্তমান দিন তো সরকার, আপনি তো সবই তো বুঝেন। হ্যাঁ বুঝতেই পেরেছি। তো সেটা তো অত দূর হয়তো যোগাযোগ করে পারিনি, বা তারা দেখছে আমাদের
এডিও বা বিডিও সাহেব ওরা এসছেন আমার বাগানে পরিদর্শন করেছেন। এখন কত ওনারা সাপোর্ট করলে আপনারা আরো অনেক কিছু ভাবতে পারতেন। আরো কিছু এই ছাড়া তো প্রচুর জিনিস, শুধু কমলা নয়, এই তো লটকন আছে, রামবোটান আছে, অ্যাভোকাডো আছে, পার্সিমন আছে, জাপাটি কাবা আছে। কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন গাছ এনে যে রক্ষণাবেক্ষণ করা এটা টাফ ব্যাপার। তো এটা সত্যি ঘটনা। আমার রাত্রে তাই মানে ঘুম ঠিক হয় না, কারণ আমি জানতে চাইছি যে আমি কতদিন বাঁচবো। যদি আমাদের সমাজে, যদি আমাদের যে দেশে যদি এইগুলো যদি করে মানুষ মধ্যবিত্ত পরিবারে যদি একটু হয় তাহলে খুব ভালো হবে। আপনি যদি হাতে ধরে শেখাতেন। হ্যাঁ, তো হ্যাঁ নিশ্চয়ই। আমি আপনি যে এই যে আপনি আপনার আশঙ্কার কথা বললেন, এইটা দূর হবে যদি আপনি মানে শেখাতে পারেন, কারণ আপনি তো মাস্টার। না না, হাতে ধরে যদি শেখান। বলবেন না আমি মাস্টার নই, আমি বাস্তবতা আমি একটা বুঝতে পেরেছি, কৃষক পরিবারের যার হাত দিয়ে এইভাবে মানে ফলন। কৃষকেরই ছেলে, তা ছোট থেকেই আমি এই লাইনে আছি, সেই জন্য আজকে পারছি। কিন্তু যারা আমার কাছ থেকে চারা নেয়, যারা আমার কাছে আসে তাদের আমি যতটা পারি সাপোর্ট করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমার এখানে যদি ফলটা হয়, তাদের আঙিনায় বা ছাদে বা চাষে যাদের যদি সেই একই ফল হয়, তাহলে আমি খুবই আনন্দিত হয়। কারণ আমার কেন হবে, তাদের কেন হবে না? একই তো চাষ। একদমই, তারা তো আশা করবে। তাদের কোনো একটা মিস্টেক মানে আপনার ধরুন ফুল মুখে যদি জল দিয়ে দেয়, তাহলে তো আপনার কখনোই তো মানে ফলটা রাখতে পারবে না। আর এই যত্ন, এই যে সন্তান স্নেহ করা, প্রত্যেক দিন তাদের দুঃখে দুঃখী হওয়া এবং তাদের ফল হওয়া, মানে আপনার এই যে আপনার মানে আমাদেরকে উপহার দেওয়া যে আমরা কত খুশি, দেখো আমরা ফলে ফুলে ভরিয়ে দিয়েছি। এইটা একটা মানে সাংঘাতিক উদ্যোগ আপনার। ব্যাপারটা হয়েছে আমি তো অলরেডি তো এটা জৈব পদ্ধতিতে চাষ পুরোপুরি চেষ্টা, হ্যাঁ পুরোপুরি। আর জৈব ছাড়া এ লেবু সম্ভব নয়। এবং আমি যখনই রাসায়নিক সার ব্যবহার করবেন, সে গাছের আয়ু বেশি দিন যাবে না। দ্বিতীয় বিষ ব্যবহার করবেন না। খুব হালকা, যখন দেখছেন যে আর ঠেকাতে পারছি না, তখন হয়তো আমি একটা ব্যবহার করি। যখন দেখছি আর পারছি না, সেই সময়। এ কিন্তু পুরো জৈবর মাধ্যমে চাষ। জৈব বলতে ভার্মি কম্পোস্ট আছে, ভাত আছে, এইসব বিভিন্ন খোল আছে, সর্ষের খোল। আচ্ছা, এবার বুঝলাম। আর এমনি ফলের খোসা, এইগুলো গোবর সার। ফলের খোসা আমাদের তো একটুখানি জায়গা না, প্রচুর জায়গা। আমাদের সব ফলের খোসা যেগুলো পড়ে যায়, ধরুন যেগুলো না আমাদের দেখুন, আমাদের যেমন কলা গাছ, যেমন কলা গাছ আছে, তারপরে হচ্ছে কচুরি পানা আছে, তারপরে ধরো চিটে গুড় আছে, তার বেসন আছে, বুঝতে পেরেছেন? তারপর আম পাতা, জাম পাতাতে বিদেশের 3 রকম কেঁচো ছাড়া আছে, সেটা হচ্ছে আমাদের এইগুলো জৈব সার। এই ভার্মি কম্পোস্ট যেটা হচ্ছে সেইটা আমরা গাছকে দিচ্ছি। তাহলে আমরা ওর থেকে কী পাচ্ছি? ভাতে সমস্ত কিছু পাচ্ছি। কিন্তু পটাশ খাচ্ছে, কলা গাছে পটাশ থাকছে প্রচুর পরিমাণে, কলার বাসনা পুড়িয়ে দিচ্ছি গাছের গোড়ায়, প্রচুর কাজ। কিন্তু আবার দেখুন ভাত দিচ্ছি, ভাতে কি আছে? প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, ফসফরাস আছে। তাই এইগুলো সিস্টেম মানতে হবে। কিন্তু আমার যে গাছ খুব গ্রোথ হয়ে যাচ্ছে, আবার খাবার দিচ্ছি না, বেশি খাওয়ালে হবে না। আমার চিন্তা করতে হবে যে আমার মা কি করে গর্ভবতী হবে। তাহলে গর্ভবতী হওয়ার আগে গাছকে আমাদের দেখুন, গর্ভবতী হওয়ার আগে যেমন গাছকে 2টো খাবার দিতে হবে, তাহলে মা খাবে। মা খাওয়ার পরে সব মাদার প্ল্যান্ট মা খাবে। মা খাওয়ার পরে তারপরে আবার যখন গুটি সেট হবে, তখন আর একবার খাবার দিতে হবে, না তো ফলটা ড্রপ হয়ে যাবে। একটা একটা করে ফল, তা মনে হচ্ছে কি রোগ হয়েছে। না, যেটা ফল দিয়েছিলেন, যে খাবারটা দিয়েছিলেন আপনি, সেই খাবারটাই তো মা খেয়েছে। তাহলে ফলটা কোথায় পাবে খাবার? তাহলে আর একবার ফল দিলে তবে ফল সেট হবে। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার, আপনাদের এখানে একটা অভিযোগ আমি অনেকের আমি শুনেছি, দেখেছি যে এখান থেকে না বলে ফল তারপর ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, নষ্ট করছে, পাতা ডাল ভাঙছে। এই যে কোনো কিছু মানে বলার নেই, প্রত্যেকটা জায়গায় এরকম মানুষ থাকে। তা আপনারা সিসিটিভি ক্যামেরা বা বিশেষ প্রহরার ব্যবস্থা রাখেন না কেন? কারণ হচ্ছে দেখুন, আমরা যেহেতু গ্রাম বাংলার লোক, আমরা গ্রামেই থাকি, মানুষকে আমাদের বিশ্বাসটাই হচ্ছে আমাদের আসল কারণ। বিশ্বাস করতে হবে, মানুষ দুনিয়াটা বিশ্বাসে চলছে, এখনও কিন্তু দুনিয়া বিশ্বাস। তা আপনারা দেখুন, আমি কিন্তু যারা আসছে প্রত্যেকের কিন্তু আমি লেবু খাওয়াচ্ছি, তারা টক না মিষ্টি তারা বুঝতে পারছে। কিন্তু এত লোকের পর্যটক, কিন্তু আমার তো প্রচুর জমি নেই যে আমি কিলো হিসাবে বিক্রি করার মতন আমার পজিশন নেই।
যেদিনকে আমার দেখবো যে পর্যটক আর আসছে না, সেদিনকে আমি এক ধাক্কা বিকে প্রচুর আমার ফলে আসে, কিন্তু দিচ্ছি না। তার কারণ মানুষ বিদেশ থেকে আসছে লোক, তারা যাতে চাষ করে উপলুত হয়, বাড়িতে কিছু লাগায়, যাতে জৈব মাধ্যমে চাষ করে তার বাচ্চা শিশুরা যাতে সেই ফলটা খেতে পারে, আমি মনে করি সেই ফলটা খেলেই তাদের কিন্তু খুব খুশি হবে তারা। তা এইটাই হচ্ছে আমার পরিকল্পনা। আমি চাইছি যে ছোট থেকে যারা মানে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছাদে বা বাগানে বিভিন্ন জায়গায় কমলা, লেবু মানে সবার জায়গায় যেন চাষে ছড়িয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ। আচ্ছা, আর একটা কথা, আপনার এই যে সুধীর নার্সারি কার নামে? এটা হচ্ছে দেখুন, এই ল্যান্ডটা যেটা আছে সেটা হচ্ছে আমার বাবার পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি যেহেতু সেই জন্য এটা আমার বাবার। আচ্ছা, ঠিক আছে, এই বাবার নামেই আমার নার্সারিটার নাম দিয়েছে। আচ্ছা, উনি কি আছেন? না, লেট। আচ্ছা আচ্ছা। আর কত বছর আপনাদের এই ফলের আমি আজকে বাগানের? প্রায় 13 বছর রানিং চলছে। 13 বছরের অভিজ্ঞতা, বাবা কম কথা নয়। আচ্ছা, আর একটা কথা, আপনারা কি এখানে পিকনিক অ্যালাউ করেন? না না না, কেউ যদি নিয়ে আসে বসে খেতে পারে, পিকনিক অ্যালাউ নেই। তারপর খাবারের সে ডাস্টবিনের সেগুলো ব্যবস্থা আছে ফেলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি যেটা ভাবছিলাম, আপনি বলছিলেন যে কমলালেবুর এই ধরনের গাছে গোড়ায় বেশি জল লাগলে চলবে না, কারণ পাহাড়ি অঞ্চলে ওই জন্য এমনিই হয় প্রাকৃতিকগতভাবে। আপনারা অনেক বিশেষ ব্যবস্থা আরও নিয়ে আসার চেষ্টা করছেন। এইখানে যে এই যে হাজার হাজার আমি কমলালেবু দেখতে পাচ্ছি, এবছরে যে 2025-এ অতি ভারী বৃষ্টি হলো, সেটাকে কিভাবে মোকাবিলা করলেন? তো কঠিন কাজ এটা। দেখুন, এবছরে এই 2025-এ বহু নার্সারি ম্যান যারা চারা লাইনে যারা আছে, তারা তাবর নার্সারি, তারা আমাকে ফোন করছে, বলছে দাদা আপনি কমলা কি করে ধরালেন? এত বৃষ্টি, মানে সেই ফুলমুখ থেকে বৃষ্টি শুরু হয়েছে পাক্কা 1 বছর। আপনারা বুঝতে পেরেছেন এবছরে রেকর্ড বৃষ্টি একদম। কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার কমলা হবে, কিন্তু আমি ভাবতেও পারিনি এত যা দেখিয়েছি যথেষ্ট এই বছরে তুলনা, কিন্তু আমার ভাবার উচিত ছিল এর 2 গুণ বেশি আরও ফল হওয়ার কথা ছিল, কিন্তু আমি রাখতে পারিনি। কারণ আমার মতন আমি চেষ্টা করি, কারণ আমি রাসায়নিক যেহেতু ব্যবহার করিনি, সেই জন্যে আমার ফল কিন্তু কিছু দাঁড়িয়েছে। যদি রাসায়নিক ব্যবহার করতাম তাহলে হতো না, তাহলে কিন্তু এত ফল দাঁড়াতো না। আমার মনে আছে আপনাকে আমি ফোন করেছিলাম এখানে আসার জন্য, আমি তো জানতাম না, পুজোর সময় আপনি প্রচণ্ড মুষড়ে ছিলেন, আমার মনে আছে। আপনি আমাকে একটাই কথা বলেছিলেন যে নভেম্বরের একদম মিডে আবার একবার ফোন করুন। আমি ঠিক কথা দিতে পারছি না যে ফলন হবে কি হবে না, কারণ এত ভারী হেভি রেনের জন্য আমাদের প্রচণ্ড প্রবলেম ফেস করছি। ঠিকই বলেছি। হ্যাঁ, আমি দেখে অবাক হয়ে গেছি যে আপনি ম্যাজিক জানেন। এরকম আমি ভাবতেই পারিনি যে এত কমলা লেবু এখানে দেখতে পাবো। দেখুন, আমি ম্যাজিক জানি না, এটা হচ্ছে ঈশ্বরের প্রতি কিছু ছাড়তে হয়। আমি যে সব তা নয়, ঈশ্বর হচ্ছে সর্বে সর্বা, কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস করলে সব কিছু সম্ভব। একদমই তাই। আচ্ছা, আর একটা কথা, আপনি আপনার দিক থেকে বলুন যে আপনাদের যে এই মানে কিছু প্রবলেম আপনারা যেটা ফেস করছেন, যে এরকম কিছু আছে বর্তমান পরিস্থিতিতে না, যেটা বলতে চান, জানাতে চান? যেটা কোনো সত্যি বাস্তব ঘটনা কোনো সেরকম না, যদি কি হলে আরো ভালো হতো। হ্যাঁ, কিন্তু আমরা যদি মানে আমাদের যে এডিও বিডিও সাহেব যারা আমাদের সহযোগিতা যদি একটু করতো, মানে এটা যদি সরকার যদি আমাদের একটু সাপোর্ট করতো, তাহলে আমি আরো আগে যেতে পারতাম। কারণ এটা তো প্রচুর খরচ আছে এর পিছনে, প্রচুর খরচ। না, আমি যে একটা ন্যূনতম একটা 10 টাকা রেখেছি, এটা কিন্তু রাখার কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমি চাইছি যে বিভিন্ন মানুষ, এক শ্রেণীর মানুষ আছে, তারা আশা আছে আসার, কিন্তু যখন আমি 100 টাকা টিকিট করে দেবো, সে আমার বাগানটা দেখতে পারবে না। একদমই, কিন্তু খুবই খারাপ লাগবে। কিন্তু আমার কাছে হচ্ছে মানুষ সর্বেসর্বা, সেই জন্যে আমি মানে 10 টাকাটা ন্যূনতম রেখেছি, যাতে মান মানে সম্মান, মানে বাগানের একটা সম্মান মূল্য তো আছে, সেইটাই। এটা হচ্ছে কিন্তু 10 টাকায় 10 টাকা তো কিছুই হয় না, এইটাই তো। একটা লেবার কত জানেন আমার এখানে? লেবার শুনলে মাথা খারাপ, কিন্তু 10 টাকা মানে রেখেছি তার একটাই কারণ, যে আমার কথা হচ্ছে আমি চারাটা দেই, মানে সঠিক চারা, সেই চারাটা যদি তারা নিয়ে গিয়ে বসায়, সেইটাই। হ্যাঁ, সেইটাই। আপনার বাগানে আর কমলা লেবু ছাড়া আর কি কি গাছ আছে? বহু কিছু আছে, আসুন। আচ্ছা, চলুন।
এখানে আরও অনেক ফলের গাছ আছে। প্রথমেই দেখাচ্ছিলাম সবেদা, তারপর ডালিম, আমি বন বলছিলাম, ডালিম বাগান, সবেদা বাগান। আপনারা ডালিম বনও বলতে পারেন, সবেদা বনও বলতে পারেন, মানে জঙ্গলের মতো। আবার এখানে হচ্ছে কমলার বাগান বা কমলার বন। অসাধারণ দৃশ্য। অশোকনগরে, আমাদের কলকাতার খুব কাছে অশোকনগরেই এখন দার্জিলিংয়ের অনুভূতি। দার্জিলিংয়ের অনুভূতি শুধু নয়, দার্জিলিংয়ের শিটংয়ের কমলা বাগানের অনুভূতি। চলুন বাকি নার্সারি ঘুরে দেখি। আমাকে দিচ্ছেন না? ফ্রেন্ডস, নারায়ণবাবু আমাকে এই এত সুন্দর গিফট মানে দিলেন, মানে আমি ভাবতে পারিনি। ওনার এই বিশাল বাগানের ভেতর মানে এই থোকা ধরে আমাকে হাতে দিয়ে দিলেন। একটা টেস্ট করে দেখি কমলা লেবু। রসালো রসালো ফ্রেন্ডস, ফ্রেশ অ্যান্ড জুসি, মিষ্টিও দারুণ। থ্যাংক ইউ। চলুন এবার। দেখতে পাচ্ছেন ওটাতে আবার আলাদা জাত, ওটাতে কমলা দেখুন, কমলার সাইজটা দেখেছেন? বাবা কত বড়! এই সাইজটা আসুন। ও, এগুলো কি কমলা? কি এগুলোর ভ্যারাইটি কি? এটা ছাতকি কমলা। ছাতকি কমলা, আচ্ছা। বাবা কিরকম ঘটের মতো শেপ, নাশপাতির মতো। হ্যাঁ, ফুল আসছে, এটা মিষ্টি তেঁতুল। এখন ফুল এসছে, এটা মিষ্টি তেঁতুল। ফ্রেন্ডস, একটাই কথা, এখানে এসে হুটহাট করে পাতা ছিঁড়বেন না, ডাল ছিঁড়বেন না, ফল ধরে টানবেন না, এগুলো একটু খেয়াল রাখবেন, কেমন? এটা কদবেল, তো সব নিয়ে চলে। কোনটা? এইটা কদবেল গাছ। কদবেল গাছ এবার রাখতে পারিনি, সব নিয়ে চলে গেছে। তো লোকের চাপ। সব নিয়ে চলে গেছে ওই দিক থেকে ধরুন, আপনার ওই দিক দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব খারাপ। হ্যাঁ, কত লোক গাছে থাকলে তো এটা মানে মানুষের কি মানে মানসিকতা হয়ে যাচ্ছে। টেস্ট করাচ্ছি, দেখুন আপনাকে দাওয়াত দিলাম। হ্যাঁ, তাহলে এর থেকে আর বড় পাওনা কি আছে? এই দেখুন, এখানে ফেলে ওখান থেকে তুলে এখানে খেয়ে। দেখুন ফ্রেন্ডস, অবস্থা দেখুন। মানুষের আজকাল মেন্টালিটি, মানসিকতা কী রকম হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। এদিকে সাজ পোশাক মেকআপে তারা একদম সুন্দর সাজছে, সুন্দর আর সুন্দরী, কিন্তু কাজে কর্মে তাদের এই যে কুৎসিত মনোভাব সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। যেখানে সেখানে কমলা লেবুর খোসা ফেলে রেখেছে, নোংরা করে রেখেছে। আচ্ছা, ওখানে কদবেলের সব গাছ মুড়িয়ে একদম মানে ফল নিয়ে পুরো না বলে কি মানে খুবই খারাপ লাগছে এটা। এটা দেখুন, এই যে ইঁচড় কাঁঠাল। এঁচড় শীতের সময় হয় না? শীতের সময় তো হয় না। এটা কি ধরনের? এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল বলি, পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল? পিঙ্ক, ভিতরটা হালকা পিঙ্ক হবে। ও, গোলাপি হবে। বাহ, শীতকালেও কাঁঠাল। ফ্রেন্ডস, এই দেখুন, আমি পাতাটা সরালাম হাত দিয়ে, পাতার আড়ালে লুকিয়ে আছে পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, আর কি গাছ আছে?
কত বিঘা জমির ওপর এটা? এটা 6.5 বিঘা। 6.5 বিঘা। ভিয়েতনাম মৌসুম্বি লেবু। ভিয়েতনাম মৌসুম্বি লেবু, বাপ রে, মৌসুম্বি লেবু এইরকম এত বড়, তো বাতাবি লেবুর মতো, অসাধারণ। কি খাটনি ফ্রেন্ডস, এক একটা গাছ প্রাণ। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে কালো জাম, নতুন কোনটা বলুন তো? ভ্যারাইটি বেরিয়েছে। দেখুন এই যে এই গাছগুলো, এই যে আচ্ছা। দেখুন এর পাতাটা দেখুন কত বড় বড় পাতাটা। সত্যিই তো, বুঝতে পেরেছেন? পাতাগুলো দেখুন রাবার গাছের পাতার মতন মনে হয়, ঠিক রাবার গাছের মতো। কিন্তু এটার নাম হচ্ছে কেজি 10। 15টা 1 কেজি হয় এই কালো জাম। 15টায় 1 কেজি হয়? এত বড় বড়, বাপ রে বাপ। কারণ যেহেতু এখন জামের সময় না, সেজন্য জামটা দেখাতে গরমকালে আপনারা কি ফল বিক্রি করেন না তো? ফল এখন না, পরে পরে আমের সিজনে আম বেচবো। আচ্ছা, এটা কি লোকাল মার্কেটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা কি হোলসেল প্রাইসে বেচেন? হ্যাঁ হ্যাঁ, হোলসেল না, আমার যা গাছ আছে তাতেই মানুষের এত চাপ, মানুষ হ্যাঁ, হ্যাঁ। এই আম খেলে, আমার 33 রকমের আম আছে, বিভিন্ন প্রজাতির আম আছে। এই আম মানুষ যখনই চায় তখন আর থাকে না, এরকম একটা পরিস্থিতি। কারণ প্রচুর 33 রকমের আম বলতে মানে এমনি সাধারণত ল্যাংড়া, হিমসাগর? না, ওইসব আম না, এখানে সব চিয়াংমাই, নামডকমাই, তারপরে আপনার এই মিয়াজাকি, এগুলো? মিয়াজাকি, আপনার চীনের চিলি ম্যাঙ্গো, কস্তুরি, থাই ভ্যারাইটি এইগুলো? বাবা, মানে রেয়ার রেয়ার সব। এটা হচ্ছে গোল্ডেন পেয়ারা। এই পেয়ারাটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8 পেয়ারা। এইগুলো কেন করে রেখেছেন এই যে প্লাস্টিক দিয়ে? এগুলো হচ্ছে পোকা লাগবে, 3 পোকা মারবে, সেই জন্য পোকা লাগে, তো ওই জন্য ঢেকে রাখতে। প্রত্যেকটা ফ্রুটে? আচ্ছা, কভার দিয়েছেন। কোনো মেডিসিন অ্যাপ্লাই করেছেন? দেখি কি মনে হচ্ছে মেডিসিন তো আছে? না, আমি তো বুঝতে পারছি না। মেডিসিন তো দেখুন ফ্রেন্ডস, এগুলো হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। হ্যাঁ, এবার এটা কি বৈশিষ্ট্যটা কি, স্পেশালিটি? দানাটা কম, হ্যাঁ, এবং এই পেয়ারাটা ভালো সাইজ হয়। সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর ডাল টানতে হয় না। যারা ছাদ চাষি তাদের একটু করে পিঞ্চিং করে দিলেই প্রচুর ফল ধরে। শুধু একটু দেখুন ফলগুলো, দেখুন কেমন ধরেছে, শুধু এই দেখুন সব ফল, এই দেখুন কি পরিমাণে ফল আসছে, ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই দেখুন বুঝতে পেরেছি। এই দেখুন কত ফল ধরেছে, দেখুন শুধু দেখতে পাচ্ছেন। বাবা, এত! এই দেখুন ফলগুলো কি ভাই স্বাদ। আচ্ছা, এই যে কমলা লেবুর যেমন আমি বলছি ভুটানে, যেমন ওখানে ড্রুক কোম্পানি স্কোয়াশ, অরেঞ্জ স্কোয়াশ, জ্যাম, জেলি এগুলো বিক্রি হয়। তা আপনারা যে সিজনে, আপনার ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে বিভিন্ন কোম্পানির লোক আমাকে অফার করছে, হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে কোম্পানিকে আমি বলছি না। হ্যাঁ, তার কারণ আমার প্রচুর, ওদের কোম্পানিকে আমার মাল দিলে আমার শূন্য হয়ে যাব। হুম, সেই জন্যে আমার এখন প্রচুর পর্যটকের চাপ। হ্যাঁ, বুঝতে তা আমি পেরেছি। পর্যটকের যে আনন্দর যে উপলব্ধি, সেই কাজটা যদি আবার অন্য আর কিছু জন সামলাতেন তখন আপনি হ্যাঁ, বোধহয় হ্যাঁ, একটু যে হালকা আনন্দের যে উপলব্ধি, সেই জন্য ফলটা আমি ওনাদেরকে এখন দিতে পারছেন না। এখনো সময় লাগবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার সেটা ফিউচার একটা প্ল্যান হতেও পারে, প্ল্যানিং। কেননা ভুটানের সামচিতে এরকম কমলার বাগান আছে, আর তারই পাশে ড্রুক কোম্পানি সব অরেঞ্জ স্কোয়াশ, জুস, জ্যাম, জেলি সব। কিষান যেমন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। এই গাছটার নাম হচ্ছে কোরোসল। কোরোসল? আচ্ছা। এটা হচ্ছে মারণ রোগের, যে আমাদের মারণ রোগ হয় না, হ্যাঁ, এই ক্যান্সারের প্রতিষেধক এর থেকে তৈরি এই ফল।
এই প্রচুর মূল্য এই গাছের। আরে বাবা, বুঝতে বহুমূল্য গাছ। এই গাছের পাতাও কাজে লাগে, হ্যাঁ, এর ফলও কাজে লাগে। ক্যান্সারের প্রতিষেধক। বাবা, অনেক দামি গাছ। হ্যাঁ এটা তো তুলেছেন, হ্যাঁ ওখান থেকে তুলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা হচ্ছে লং মালবেরি, পাকিস্তানি লং মালবেরি। ওটা সবে ফুল আসছে, দেখেছেন? আচ্ছা, সবে আপনারা আসবে কি জানি না ক্যামেরায়, সবে ফুল আসছে। ওটা এতটা লম্বা হয়, ওটা প্রচণ্ড মিষ্টি এবং শরীরে ইমিউনিটি পাওয়ার এত বাড়ায় হুম হুম, আপনি ভাবতে পারবেন না। এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার। হ্যাঁ। আর এইটা যেটা বলছেন আমি তুলেছিলাম, এটা সম্পর্কে আরেকবার বলুন। এটা হচ্ছে ভারত সুন্দরী, ভারত সুন্দরী কুল। এটা আপেলের মতন কালার হয়, হ্যাঁ হ্যাঁ, খেতে খুবই টেস্টি। কুলের যে ভ্যারাইটি সেটার নাম ভারত সুন্দরী। ভারত সুন্দরী। আচ্ছা, এটা হচ্ছে আপনার ঘট বাতাবি, ভিতরটা থাকে লাল। হ্যাঁ, আর ওইটা দেখো সুইট লেমন, ওই ফলটাতে সব শুদ্ধ খায়, ওই যে ছোট ছোট ছোট। ও আচ্ছা, আমি ওই ফলটা যাচ্ছি ওখানে খোসা একটু। শুদ্ধ, সব জানতো। ঘট বাতাবি, বাবা, বাতাবি লেবু তো এমনি গোল বড় মাপের হয়, আর এটা হচ্ছে ঘটের মতো। মানে এখানে আপনারা যদি আসেন তাহলে জীবনে দেখেননি এই রকম ফল গাছের সাথে পরিচয় হয়ে যাবে। ঘট বাতাবি আর সুইট লেমন, এই গাছটা পুরো ফলটাই খাওয়া যায়, খোসা, ভেতরের শ্বাস। একটা একটু আমাকে একটু পেরে দিন না, দেখি একটু। কোনোদিনও দেখিনি আসলে। এটার বাংলা কোনো নাম আছে? একটাই দিন, একটাতেই হবে। এখন ঠিক রেডি হয়নি। ফ্রেন্ডস, আমার হাতে নারায়ণবাবু সুইট লেমন দিলেন। এটা এই লেবুটা, ইমিউনিটি পাওয়ার এই লেবুটা ইমিউনিটি বুস্টার, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। পুরোটা খাওয়া যায়, খোসা, ভেতরের শ্বাস। খেয়ে দেখি। পুরো লজেন্স ক্যান্ডির মতো টেস্ট, দারুণ তো। এটা বক ফুল দেখেছেন তো? হোয়াইট, ওইটা শেষ করে দেবো। হুম, এই যে বক ফুল, এই যে সাদা রঙের বক ফুল। এবার ওই বাগানে যাব। ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই মানে এই বক ফুল ভাজা খেতে ভালোবাসি। বেসন বা চালের গুঁড়ো ব্যাটারে ডুবিয়ে ছাকা তেলে, দারুণ। হ্যাঁ, কোন দিকে? ওটা এখন তাকাবো না, চলো এখন ওই বাগানে যাবো। ও, আমরা ঘুরে চলে এসেছি। আচ্ছা, এইবার ওই বাগানে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে। বাগানে যাবো। সুধীর নার্সারির এই একটা বাগান নয়, আর একটা বাগান আছে। এটা হয়ে গেল আমি ভাবতেও পারিনি, পুরো ঘুরলাম একদম। এই যে গেটটা দিয়ে এলাম আমি চিনতেও পারিনি, তারপর বুঝলাম যে আবার আমি আগের জায়গায় এসেছি। এবার যাব সেকেন্ড যে দ্বিতীয় বাগান সেইখানে। দেখুন, এটা হচ্ছে নীলকুঠি। এই নীলকুঠির গায়ে গড়ে উঠেছে বিদ্যাধরী নদী। সেই বিদ্যাধরী নদী ক্রমে ক্রমে মজে গিয়ে এখন সরু হয়ে গেছে, সেই জন্যই আপনারা খাল ভাবছেন, কিন্তু এটা একসময় বিদ্যাধরী। আমার দাদুর কাছ থেকে আমাদের শোনা, আমার বাবার কাছ থেকে শোনা যে দাদুরা ব্যবসা বাণিজ্যিক হিসাবে আপনার সেই বিদ্যাধরী নদীর থেকে খাল, সেই বিদ্যাধরী নদীতে নৌকোয় করে আপনার কলকাতার থেকে যে কাপড়ের গাঁট নিয়ে এসে এখানে ব্যবসা করে গেছে। আচ্ছা,
সেই বিদ্যাধরী নদীর পাশেই হচ্ছে নীলকুঠি গড়ে উঠেছে। নীলকুঠি মানে? নীলকুঠি মানে তখন ইংরেজরা সেই যে নীলের চাষ, যে আপনার নীল নীল চাষ হতো, সেই এখানে থেকেই এরা নীল চাষ করতো। আচ্ছা, এটাই হচ্ছে তার। আর এর পাশেই দেখুন আপনাদের আর একটা জমিদারদের বাড়ি দেখাচ্ছি, মানে জমিদার না, ওটা জ্ঞাতিদারদের বাড়ি, জমিদার রাজবংশ বলুন, তার 500 বছরের পুরনো। আচ্ছা, এই হচ্ছে এখানকার ইতিহাস। ধান্যকুড়িয়ার কথাটা কি বলছেন? তো এই বিদ্যাধরী নদীতে একটা সময় কেয়া ফুল ফুটতো, সেই কেয়া ফুলের উদ্দেশ্য করে এই গ্রামের নাম হচ্ছে কেউটসা গ্রাম। আচ্ছা, আর ভান্ডারগাছা নামটা? ভান্ডারগাছাটা পাশের গ্রাম। আচ্ছা, এইবার ওই বাড়িটা একটু দেখাবেন, জ্ঞাতিদারদের বাড়িটা। নীলকুঠিটা এখন বুঝতেই পারছেন ফ্রেন্ডস, এই যে জঙ্গলে ঢাকা একটা ঘর, এখানেই নীলকুঠি ছিল। ফ্রেন্ডস, আমি তাহলে এই দিকের যে বাগান সেটা ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এইবার নারায়ণবাবু আর একটা বাগান আছে ওই দিকটায় যাব। তাহলে চলুন। এই যে রাস্তাটা এই পাশে গেছে, এইখান দিয়ে হাঁটতে হবে, এই 2-1 মিনিটের পথ। একটা খেলার মাঠ আছে, অনেক পুরনো বাড়ি আছে। নারায়ণবাবু আমাকে হিস্ট্রিটা বললেন, পুরনো বাড়ি বলতে ঐতিহ্য সেই বাড়ির। বিদ্যাধরী নদী ছিল আগে, এখন সেটা খাল হয়েছে। আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগে নারায়ণবাবু আমার সাথে কথা বলছিলেন। ওই যে দূরে পুরনো বাড়ি, ওই বাড়িটার মানে প্রাচীন ঐতিহ্য আছে, ওই বিষয়ে নারায়ণবাবু ভালোভাবে আরও কথা বলতে পারবেন। ফ্রেন্ডস, আমি এই বাড়িটার কথাই বলছিলাম, অনেক প্রাচীন ঐতিহ্য আছে। নারায়ণবাবু আরও ভালোভাবে বলতে পারবেন এই বাড়ির ইতিহাস সম্পর্কে। এই বাড়ির পাশ দিয়ে রাস্তা, এইখান দিয়ে এসে এই যে রাস্তাটা বেঁকে গেছে, এইখান দিয়ে আপনারা আসবেন। এই রাস্তাটা যেদিক দিয়ে গেছে সেই দিকেই যেতে হবে, আবার ওই দিকে বাঁ দিকে টার্ন নিয়েছে। এই যে ডান দিকে এইখানে খেলার মাঠ, এই খেলার মাঠের পাশ দিয়ে আর একটা দ্বিতীয় নার্সারি, সুধীরবাবুর নার্সারি। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আসবেন। এটা আর একটা সেকেন্ড নার্সারি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক।
বাহ, কি সুন্দর এই নার্সারির ভেতরটা। ফ্রেন্ডস, এই নার্সারিটা এত সুন্দর সাজানো, ঠিক মনে হচ্ছে নন্দনকানন। এই দেখুন, এখানে ছোট ছোট সাইনবোর্ডে লেখা, ফল দেখুন, ফল ছেঁড়ার অনুরোধ করিবেন না। কি অসাধারণ! বাগান বিলাস, বগনভেলিয়া, এখানেও প্রচুর লেবুর ভ্যারাইটি। ফ্রেন্ডস, দেখুন এই ছোট্ট গাছটায় থোকা থোকা কত কমলা লেবু হয়ে আছে। কমলা লেবুর সায়েন্টিফিক নেম হচ্ছে সাইট্রাস রেটিকুলাটা, আর মিষ্টি লেবুর সায়েন্টিফিক নেম হচ্ছে সাইট্রাস সাইনেন্সিস। সাইট্রাস জাতীয় এই কমলা লেবুর অনেক গুণ, প্রচুর ফাইবার থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন সি এবং মিনারেল থাকে, যার জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ভিটামিন সি মানে সর্দি কাশির দারুণ ওষুধ কমলা লেবু, এবং হজম শক্তিও বাড়ায়। আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে মানে স্কিনের জন্য খুব উপকারী এই কমলা লেবু। সত্যি ফ্রেন্ডস, এইটা না বলে পারলাম না, এই শীতকালে মিঠে করা রোদ গায়ে মেখে কমলা লেবু খেতে কারই না ভালো লাগে, বাড়ির বারান্দায় হোক বা ছাদে হোক। ফ্রেন্ডস, এখানে সব আমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি। মানে আমি এখানে এসেছিলাম কমলা লেবুর বাগান দেখতে, কিন্তু আমি এখানে এসে দেখলাম পুরো সমুদ্রের মতো। কমলা লেবুর পাশাপাশি কি ফল নেই আর কোন ভ্যারাইটি পাবেন না, এখানে সব আছে। সব ধরনের, সব ভ্যারাইটির ফল, সিজনাল ফলের গাছ পেয়ে যাবেন, সব মাদার প্ল্যান্ট। আচ্ছা নারায়ণবাবু, আমি প্রথম নার্সারি থেকে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় নার্সারি, প্রথম নার্সারি থেকে বেরিয়ে যে আসছিলাম ওখানে দেখছিলাম মানে খুব পুরনো বাড়ি, জমিদার বাড়ি মনে হলো। আপনি ওই বাড়ি সম্পর্কে বা এখানকার কিছু ইতিহাস সম্পর্কে যদি দর্শকদের সংক্ষেপে বলেন তাহলে ভালো হয়। তো বাড়িটার বয়স প্রায় 500 বছর আমরা দেখছি। তো এই বাড়ি আমার বাবা মানে দাদু, আচ্ছা, দাদুরও আগের জন্মে। তা আমার বাবা বলতো যে বংশীধর মণ্ডল, উনি হচ্ছে এখানকার জাতিদার ছিলেন, উনি এই বাড়িটা করেছিলেন। আচ্ছা, 35 ইঞ্চির দেয়ালে ওই বাড়ি, প্রচুর কারুকার্য ছিল। আচ্ছা, জ্ঞাতিদার বলতে মানে জমিদারের জ্ঞাতিদার, মানে তখন প্রথা ছিল যে জমিদার আর জ্ঞাতিদার, মানে জমিদাররা মানে জ্ঞাতিদার মধ্যে খাজনা যারা আদায় করতো,
এখন তো সব সরকারি এতে চলে গেছে। জমিদারদের হয়ে যারা খাজনা আদায় করছেন তারাই জ্ঞাতিদার। জ্ঞাতিদার। আচ্ছা, নায়েব মশাই। নায়েব। নায়েব, আচ্ছা। এখন সেই সব স্মৃতি তো চলে গেছে, এখন সব সরকারি মানে সরকারি এতে চলে গেছে। হ্যাঁ, সব ট্যাক্স এতে চলে গেছে, ট্যাক্স বলুন খাজনা বলুন সবই চলে গেছে। স্মৃতিটা দাঁড়িয়ে আছে। তা আমরা দেখেছি ছোটবেলায়, আমাদের যা বয়স, তাও আপনার যে পাশের যে পুকুরটুকু দেখেছেন, এই পুকুরের দুটো একটা স্বামী আর মানে মহিলারা, একটা পুরুষরা। আচ্ছা, মানে একই মানে দুটো তিনটে সান ছিল, মহিলারা একদিকে চান করবে, মানে পুরুষরা একদিকে চান করবে, মানে মহিলাদেরও দেখতে পাবেন। এরকম সমস্ত ঘেরা ছিল পাঁচিল দিয়ে। এত বছর আস্তে আস্তে ভেঙে এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে। আর বিদ্যাধরী নদীটা কোন দিকে? বিদ্যাধরীর ঠিক অপোজিটে পুকুরটাই হচ্ছে বিদ্যাধরী নদী, কেটেই বিদ্যাধরী নদী তৈরি হয়েছে। ও, তো এখন আস্তে আস্তে সমস্ত জায়গায় খাল, তো সবই জায়গা তো আটকে যাচ্ছে। সেই বিদ্যাধরী নদী এখন সে খালে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, ওইখানে নদী ছিল আগে, যেটা বলছিলেন আপনি আগে। বিদ্যাধরী নদী ছিল। আর খেলার মাঠ, পাশে খেলার মাঠ, ওটাও কি পুরনো? না, এটা খেলার মাঠে। আচ্ছা আচ্ছা, এইবার এই দ্বিতীয় যে নার্সারি, এখানে এলাম, আমার তো মনে হচ্ছে এটা একটা শুটিং স্পট। এত সুন্দর সাজিয়েছেন, নন্দনকানন। দর্শকদের বলছিলাম আমি, তাই একটু বলুন আপনার এই সেকেন্ড নার্সারি সম্পর্কে একটু বলুন, আর কিছু স্পেশাল কিছু স্পিসিস প্রজাতি সম্পর্কে। কাটাছাড়া বেল গাছ, এগুলো শুনে এসেছি আমি। দেখুন, হ্যাঁ, বগনভেলিয়া দেখছিলাম ওখানে, বাগান বিলাস। আমরা এটা কি বিলাতি আমরা? বিলাতি আমরা। আর এই দেখুন, এটা হচ্ছে কাঁটা ছাড়া বেল গাছ। এই যে এতে কোনো কাঁটা হয় না এই গাছে। ও, বেল গাছে তো এমনি কাঁটা হয়। আর এর পাতা, প্রত্যেকটা পাতা 3টে করেই পাতা থাকে, পরিষ্কার পাতা। মানে এ যারা পুজো করে হিন্দু সম্প্রদায়ের লোক, যদি ছাদে একটা গাছ লাগায় তাহলে তার কোনো পাতা পোক লাগে না, মানে কোনো পোকার কোনো সমস্যা হয় না। দেখুন প্রত্যেকটা পাকা দেখুন ফেরে। আচ্ছা। আর এটা ধামা বেল বলি, এটা বেলটা প্রচুর বড় হয়। আচ্ছা, বাহ। আর আপনার দেখুন এই সুন্দর এই জিনিসটা করা কেন? এটা হচ্ছে আপনার আঙ্গুর। এটা আঙ্গুর গাছ। এখন আপাতত ঘুমে চলে যাবে, শীত ঘুমে চলে যাবে। আবার গরম আসলে আপনার এই আঙ্গুর দেখা যাবে, মানে থোকা থোকা হয়ে থাকবে। হ্যাঁ, থোকা থোকা। বাবা, দারুণ। মাথার উপর দিয়ে থোকা থোকা হয়ে থাকবে, অসাধারণ। এটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাস, হ্যাঁ। আসুন তো আবার দেখাচ্ছি। সিজন না, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডো ফল খুব মূল্যবান জিনিস। হ্যাঁ, অ্যাভোকাডো। এইটা সেই আপনার পেয়ারা গোল্ডেন 8। হ্যাঁ, এইটা কি? এটা হচ্ছে লোকাট। আচ্ছা, এটা কি ব্যাপার? এটা যজ্ঞিডুমুরির মতন। যজ্ঞিডুমুর আপনারা দেখেছেন? হ্যাঁ। যজ্ঞিডুমুরির মতো এরকম বড় বড় ফল হয়, ওর খোলাটা খুবই পাতলা হয়, আলুর খোসার মতন। হ্যাঁ, এবং খুব মিষ্টি ওটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পার্সিমন, ছোট গাছ। এখন এটা পার্সিমন গাছ। পার্সিমন জাপানের জাতীয় ফল। আচ্ছা, এটা হচ্ছে খুব দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা হচ্ছে জাপাটি কাবা। আচ্ছা, এটা ডালে ডালে হয়, থোল হয়। হ্যাঁ, ছোট ছোট হয়, খুব মিষ্টতা। এটা আপনার খুব দুর্দান্ত ভ্যারাইটি একটা। সারা বছর হয়? এটা সারা বছরই প্রায় হয়। আচ্ছা বাবা, অনেক রেয়ার গাছ আছে আপনার এখানে। এটা হচ্ছে অ্যাবুই। এই গাছটা দেখুন, এটা অনেকে চিনতে পারে না। এটা গাছটা হচ্ছে অ্যাবুই গাছ। অ্যাবুই আপনারা ইউটিউবে দেখতে পারেন, আপনারা গুগলে দেখতে পারেন অ্যাবুই গাছটা কি। অ্যাবুই লটকন। এই যে লটকন, এখন তো এই ওয়েদার, ওয়েদারের জন্য গাছটা এরকম হয়। এইটা হচ্ছে ননি। এটা কি? ননি ফল। ননি দুর্দান্ত জিনিস, আতার মতো, গ্যাস অম্বল সবকিছু মানে থেকে। আচ্ছা, নোনা যেটা সেটা ননি।
ও এটা আলাদা। ননি ফল আতা আলাদা, ননি আলাদা। নদী দুর্দান্ত ভ্যারাইটি, একটা খুব দামি ভ্যারাইটি ননি। আচ্ছা ননিতে প্রচুর কাজ, প্রচুর মানে আমাদের শরীরের প্রচুর কাজে লাগে ননি, মানে গ্যাস অম্বল এসব অনেক কাজে লাগে। আবার ননি ফলের বহুত মূল্য। বাবা একটু হাত দিয়ে দেখছি। হ্যাঁ, এটা পাকলে এটা শিশিরের মধ্যে, কাঁচের শিশিরের মধ্যে রাখতে হয়, ওর জেলটা, হ্যাঁ হ্যাঁ, ওর জেলটাই খেতে হয়। আচ্ছা অনেক ভাই খাওয়া যায় এটা। গাঁদা গোলাপ আপনি ফুলের গাছও লাগান। হ্যাঁ, এইদিকে আমের প্রজাতি, সব আমের প্রজাতি, এই পাঁচটা লেবুর প্রজাতি, এই পাঁচটা আমের প্রজাতি, আম লিচু জাম সমস্ত জায়গায় সব। আর কটা দিন পরে আপনারা আসলেন মুগ্ধ হয়ে যাবেন, সবে ফুল ফুটুক আগে, তখন আপনারা বুঝতে পারবেন। গাঁদা হ্যাঁ, ফুলে একদম ছয়লাখ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা রাখি এবছরের ওয়েদার ভালো নয়, সেটা আমরাও বুঝতে পারছি, শীত সেরকম পড়েনি। আশা রাখি আপনাদের যে এই অক্লান্ত পরিশ্রম, আরও ভবিষ্যতে যে প্ল্যানিংগুলো আপনার মনে আছে সেগুলো ওপরওয়ালা সেগুলো শুনবেন এবং আপনারা আরও এগোবেন, সমৃদ্ধ হবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভালো থাকবেন, শুভ সকাল। হ্যাঁ নারায়ণবাবু, এখানে আপেল গাছ কোনগুলো? আপনার দেখুন, এই যে আপেলের পাতা, যারা আপনারা বাইরে গেছেন, পাহাড়ে গেছেন, তারা বুঝতে পারবেন যে আপেল গাছের পাতাটা কেমন হয়। তাহলে আপনারা, আমি ভুল বলছি না ঠিক বলছি সেটা বুঝে নেন। দেখুন আপনারা, এই যে সবে কুশি ছাড়ছে, এই যে সবে কুশি দিচ্ছে, এর থেকেই সব ফুল আসবে, এগুলো সব গরমে চালু হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কি? ওই দেখুন, ওই দেখুন, এগুলো কি সব কাশ্মীরের ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, আন্না আছে, হরিমন আছে, গোল্ডেন আছে। আচ্ছা, 99 গরমে হয় এগুলো। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে আজকে অনেকক্ষণ সময় কাটালাম সুধীর নার্সারিতে। আমি আজকে এসছিলাম কমলা লেবুর বাগান দেখতে, দার্জিলিংয়ের শিটংয়ের অনুভূতি নিতে, কিন্তু আমি এখানে এসে দেখছি সমুদ্রের মতো হেন ফলের গাছ নেই এখানে সুধীর নার্সারিতে, যে কমলা লেবু ছাড়াও আরো অনেক ফলের গাছ আপনারা দেখলেন। সত্যি মন জুড়িয়ে যায়। এখানে আসতে হবে, কিন্তু এখানে না এলে আপনারা এই অনুভূতি, আমার যে কি ফিলিংস হচ্ছে সেই ফিলিংসটা আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না, এবং এখানে এলে তবেই আপনাদের এই অনুভূতিটা হবে। আমার আজকের কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে দেবেন, লিখে জানাবেন আর কি দেখতে চাইছেন, আর কি করলে ভালো হতো, সব মতামত আপনাদের জানাবেন। আর ভিডিও পিন কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশানে এই সুধীর নার্সারির অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে, ভিডিওর মধ্যেও মেনশন করা থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।